অবশেষে শিক্ষার্থীরা রাজপথে কর্মসূচি দিল। এই কর্মসূচি ঘিরে রাজনীতি উত্তাল হবে, রাজনীতি জমে উঠবে এবং নিশ্চিতভাবে বিএনপি এগুলো মানতে পারবে না। এবং আপনি লিখে রাখেন, শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচিকে বানচাল করার চেষ্টা করে বিএনপি অনেক জায়গায় হামলা করবে এবং অলরেডি বিভিন্ন জায়গায় করছে। এই যে জাতীয় বিপ্লবী পরিষদের প্রোগ্রামে নাশকতা ঘটিয়েছে বিএনপির লোকজন, ছাত্রদলের লোকজন, এটা নিয়ে আবার নানান রাজনীতি চলছে। যেহেতু এখন বিএনপির সাথে জোটের রাজনীতি করছে, কার্যত ঘোষণা না দিয়ে হলো গণ অধিকার পরিষদ, তারা এটাকে আবার উল্টাপাল্টা ব্যাখ্যা দিচ্ছে। পরিচয় পাওয়া গেছে ঢাকা কলেজ ছাত্রদলের নেতা, যারা সবসময় খালেদা জিয়াউর রহমানের পক্ষে পরিচিত, এরা এই হামলার সাথে জড়িত, ছবিতে আইডেন্টিফাই হয়েছে। ঠিক তদ্রুপ এরকম এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির প্রোগ্রামেও দেখবেন যে বিএনপি হামলা করছে, নাশকতা ঘটাচ্ছে বিভিন্নভাবে, এবং জামাত শিবির শিক্ষার্থীদের এই প্রোগ্রামে হেল্প করবে। দর্শক, এই প্রোগ্রাম তাৎপর্যপূর্ণ। আগামীতে বাংলাদেশে বড় কিছু ঘটতে যাচ্ছে। বিশেষ করে 15 জানুয়ারির মধ্যে যদি জুলাই রেভলিউশনের প্রোক্লেমেশন ডিক্লেয়ার না হয়, তাহলে রাজনীতিতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে। শিক্ষার্থীরা তখন একপাক্ষিকভাবে এটা ঘোষণা করবে বড় কোনো সমাবেশের মধ্য দিয়ে। তখন বিএনপি প্রকাশ্যে এটা বিরোধী, বিএনপি তো এখনই প্রকাশ্যে বিরোধিতা করছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রশ্ন তুলছে, এবং শিক্ষার্থীরাও মির্জা ফখরুল, ওবায়দুল কাদেরকে ভাই ভাই বলছে। এর মানে বিএনপির সাথে শিক্ষার্থী জনতার সংঘাত অনিবার্য। আর স্বাভাবিক, যে দল চাঁদাবাজি করে, লুটপাট করে, ভারতের দালালি করে, তাদের সাথে জনতার কখনো মিলবে না। তো দর্শক, আমরা কর্মসূচিটা যদি একটু দেখি, বড় কর্মসূচি নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা যৌথভাবে দিয়েছে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের বিষয়ে মানুষের প্রত্যাশা জানতে 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে যৌথভাবে জনসংযোগ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এবং এই প্রথম সম্ভবত একেবারে জনসম্পৃক্ত হওয়ার মতো কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি। এবং এই যে লিফলেট বিতরণ করবে বা জনগণের মতামত জানতে চাইবে, এই সব জায়গায় দেখবেন যে বিএনপি বাধা দেবে, জামাত শিবির হেল্প করবে। আপনি নিশ্চিতভাবে দেখে রাখেন, বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন এখানে হামলা করবে নিশ্চিতভাবে। কারণ বিএনপির রাজনীতি এখন ছাত্র জনতা ঠেকাও রাজনীতি। ভারত এই প্রেসক্রিপশন তাদেরকে দিয়ে দিয়েছে। সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, এই সময় অন্তর্বর্তী সরকার যেহেতু নিজেই বলেছেন তারা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবেন, তাই আমরা গত 31 ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশ করা থেকে বিরত থেকেছি। কিন্তু এখন এই বিষয়ে সরকার কোনো কার্যক্রম আমরা দেখিনি, তাই আমরা দাবি করছি আগামী 15 জানুয়ারির মধ্যে সরকার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে। এর মানে উত্তেজনা বাড়ছে। 15 তারিখের মধ্যে ঘোষণা না করলে খবর আছে রাজনীতিতে। এবং জুলাই অভ্যুত্থানে যেমন সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল, একইভাবে আমরা প্রত্যাশা করি ঘোষণাপত্রে প্রত্যেক শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, আমরা মানুষের কাছে ছুটে যেতে চাই। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চলমান চালাবো আমরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে কাজটি করবে। তবে সাবধান থাকতে হবে, বিএনপি সন্ত্রাসীরা দেশব্যাপী তোমাদের উপর হামলা করতে পারে। মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়নে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আরো নানান কর্মসূচি, মহাসমাবেশের মতো ঘোষণাও আসবে একেবারে 3 তারিখ সহ। দর্শক, এখানে নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বলছেন, বিপ্লবের ঘোষণা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে কারো কোনো দ্বিমত নেই। হয়তো শাব্দিক চয়নে কিছু পার্থক্য রয়েছে, এগুলো অলরেডি আমরা সমাধান করতে পেরেছি, আমরা ড্রাফটিং করে ফেলেছি। যে কোনো সময় আমরা অথবা সরকার যদি ঘোষণা করে আমরা তো প্রকাশ করবো। দেখেন, এখানে একটা বিষয়, মৌলিকভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথাটা সঠিক নয়। এই যে জুলাই, এটা বিপ্লবের ঘোষণাপত্র বলছেন, অনেক দল তো বিপ্লবই বলতে রাজি নয়। যেমন কিছুতেই বিএনপি এটাকে বিপ্লব বলতে রাজি নয়, বিএনপি এটাকে বিপ্লব বলছে না। অতএব ঘোষণাপত্রের সাথে একমত বিএনপি হবে এটা তো প্রশ্নে আসে না। তারা ঘোষণাপত্রের সাথে একমত নয়, তারা 72 সংবিধান, এক্সিস্টিং কাঠামো সব ঠিক রেখে তারা আওয়ামী মার্কা নির্বাচন চায়। অতএব এই ঘোষণাপত্রের সাথে বিএনপি একমত নয়, আপনাকে এটা বিশ্বাস করে এগিয়ে যেতে হবে। এবং বিএনপি ঠেকিয়ে দিয়েছে এই ঘোষণাপত্র ডিক্লারেশন, এবং সামনে 15 তারিখ যদি না হয় আপনি বুঝবেন যে এটা বিএনপি ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছে, এটা বিএনপির বিজয় হবে। অতএব 15 তারিখ যাতে হয়, 15 তারিখের মধ্যে, সরকার ইঙ্গিত দিয়েছে যে 15 তারিখের মধ্যে সম্ভব, কিন্তু কোনো তৎপরতা তো আমরা দেখি না। 15 তারিখ তো ধীরে ধীরে চলে আসছে। দুপুর 12টার দিকে 4 জানুয়ারি তার সংবাদ সম্মেলন করে এই কথা জানান। দর্শক, এখানে
নাসিরউদ্দিন আরো বলেন, আন্দোলনের পর ছাত্র জনতার একটি সরকার গঠন হয়েছিল। সরকারের ঘোষণার উদ্যোগেই নেওয়ার কথা ছিল, কিন্তু সরকারের বিভিন্ন কাজে আমরা মন্থর গতি দেখতে পাচ্ছি। যখন 24 সাল অতিক্রান্ত হচ্ছিল, আমরা সরকারকে স্মরণ করিয়ে দিয়েছি তাদের একটা দায়বদ্ধতা রয়েছে, সেজন্য তাদের উদ্যোগ নেওয়া উচিত। জুলাই একটি ঐক্যের জায়গা রয়েছে, যে জায়গায় জনগণকে সমুন্নত রাখতে উদ্যোগ নিই আমরা। হ্যাঁ, ঐক্যের চেষ্টা করবে, কিন্তু মনে রাখতে হবে যে সবাই একমত হবে না। অধিকাংশের মতামত নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। কোনো বিষয়ে নাগরিক কমিটি, বৈষম্য ছাত্র আন্দোলন কিংবা সরকার যদি মনে করে যে সবার মতামতের ভিত্তিতে করা ওই কাজ হবে না। সবার মতামত শুধু বাংলাদেশে না, এটা পৃথিবীর কোথাও হয় না। সাহাবায়ে কেরামদের যুগেও কোনো বিষয়ে সবাই একমত হয় না, প্রায় সবাই বা অধিকাংশ হয়। প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, নির্বাচন, তৃতীয় খলিফা, যত কোনো সময় দেখেছেন যে সবাই একমত হয়েছিল না? কখনোই না। কোনো বিষয় হবে না। হ্যাঁ, মুসলমানরা সরাসরি কোরআন এবং সহিহ হাদিসের বিষয়ে একমত হতে হবে, কিন্তু তাও হাদিস নিয়ে অনেকের আপত্তি, নানান ব্যাখ্যা, কোরআনের শব্দচয়নীয় ব্যাখ্যা। অতএব ওইসব জায়গায় একমত হওয়া যায় না, আর আপনি এসেছেন এখানে। তিনি আরো বলেন, তবে বিভিন্ন রাজনৈতিক দল, পক্ষ, গোষ্ঠী ও বাংলাদেশের মানুষের যেখানে আসার কথা ছিল আমরা তাদের সেখানে পাইনি। যখন জাতির একটা সংকটকাল যাচ্ছিল এবং শহীদ আহতদের স্বীকৃতি দিয়ে কোনো ঘোষণা আসছিল না, সেই সংকট মুহূর্তে আমরা এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। রাজনৈতিক নেতা ও দলগুলোর সঙ্গে যখন বসা শুরু হয়, তাদের পক্ষ থেকে দ্বিমত ছিল, ভিন্ন মত ছিল। সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে ঘোষণাপত্র নিয়ে আলোচনা বা অসহযোগিতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে আন্দোলনের অন্যতম এই নেতা বলেন, প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র নিয়ে সবার ঐক্যমত রয়েছে। যাই হোক, এই ঐক্যমত নিতে হবে বা ঐক্যমতে আসতে হবে, আর ঐক্যমত না হলেও তারা চালিয়ে যাবে, এটাই। তবে আমি স্পষ্ট বলে দিচ্ছি, বৈষম্য ছাত্র আন্দোলন নাগরিক কমিটি যে কর্মসূচি দিল, বিএনপির মার খাওয়ার জন্য প্রস্তুত হও, পাল্টা মোকাবেলা করার জন্য গেট রেডি।